নমস্কার, শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব খুব ভালো রয়েছেন। আমিও ভালো রয়েছি। এখন কিন্তু আমি তোমাদের অনেকটা ভালোবাসা পাচ্ছি, তাই আমার নতুন ভিডিওগুলো রোজের ডেলি ব্লগ দিতে আমার কিন্তু খুব ভালো লাগছে। আগে কিন্তু সব ভিডিও সব রকম দিতাম না, শুধু রান্না বান্না টুকটাক করে ছেড়ে দিতাম। এখন কিন্তু একটু একটু করে সকালের বাসি কাজ থেকে আরম্ভ করছি। আগে তো দেখিয়ে দিলাম যে ছাদটা খুব ভালোভাবে কিন্তু ঝাড় দিয়ে পরিষ্কার করে নিলাম। আর এটা হচ্ছে আমার রান্নাঘর প্লাস আমার হাজব্যান্ডের কারখানা। এখানে এটা ভালো করে ঝাঁটিয়ে দিচ্ছি, দিয়ে তারপরে কিন্তু ওই দেখো আমার উনুনটা দেখা যাচ্ছে, ওখানে একটা উনুন করা আছে। আর আমার বাড়ির যেহেতু কাজ করে, কাজে এত কাঠ জ্বালানি পত্র এগুলো কী করব, তাই জন্য একটা উনুন করে রেখে দিয়েছি। উনুনে আমি কিন্তু রান্না করি। আর হচ্ছে এবার উনুনটা কিন্তু আমি লাতা দিয়ে দেবো, কেননা হচ্ছে উনুনে যেহেতু রান্না করা হয় উনুনটা আমি পেড়ে নিচ্ছি। এরপর আমি কিন্তু রান্নাঘরটা মুছে নেব, ভালো করে পরিষ্কার করে নেব। আর বন্ধুরা, আর হচ্ছে গিয়ে নিশ্চয়ই আপনারা সবাই ভালো রয়েছেন। আর একটু একটু করে যে আমার লং ভিডিওগুলোয় ভালোবাসা দিচ্ছ, আমার কিন্তু খুব ভালো লাগছে। এছাড়া ফেসবুককেও অনেক ধন্যবাদ জানাই, আর তোমাদেরকেও আমি অনেক ধন্যবাদ দিচ্ছি আমার ভিডিওগুলো দেখার জন্য। আর হচ্ছে গিয়ে এগুলো উনুন তো আমার লাতা দেওয়া হয়ে গেছে। এরপর আমি হাত ধুয়ে নিলাম, নিয়ে এবার বেসিনটা একটু পরিষ্কার করে নিলাম। বেসিনটাও রোজের যদি মেজে ঘষে ধুয়ে রাখি, বেসিনও কিন্তু বেশ চকচক করে। এরপর এই যে বালতিতে জল নিয়ে নিয়েছি, নিয়ে রান্নাঘরটা কিন্তু ভালোভাবে মুছে নেব। আর বন্ধুরা, এত দেখো গরম পড়েছে, এরই মধ্যে সূর্যের রোদ কেমন জানালা দিয়ে দেখো রোদের যেন আলোর ঝলক আসছে, একবারে চারিদিকে চকচক করছে। আর আজকে হচ্ছে মঙ্গলবার। এখন কিন্তু ঘড়িতে বাজে সকাল 6টা। এখন গরমকাল, তাই একটু তাড়াতাড়ি উঠে পড়ি। আমি সমস্ত এই যে সকালের তবু তো বাসন মাজার ভিডিওটা দেই না। নিচে ঝাঁট দেওয়া হয়ে গেছে, আর কিন্তু বাসন মাজা হয়ে গেছে। আর তারপরে উপরে চলে এসেছি, উপরে ছাদটা ঝাঁটিয়ে পড়ি। আমি রোজের কিন্তু ছাদগুলোও ঝাঁটিয়ে পরিষ্কার করি। আর হাজব্যান্ড এই যে কাজ করে তো ছাদে, ওই দিকের ছাদটায়, ওগুলো না পরিষ্কার করলে কিন্তু খুবই ঘর নোংরা হয়ে থাকে। তাই জন্য ওগুলো আমি রোজের পরিষ্কার করে নিই। এই দেখো বন্ধুরা, এইখানে যেহেতু হাজব্যান্ড কাজ করে, এই দিকটাও এবার ঝাঁট দিতে চলে এসেছি। ভালো করে আমি ঝাঁটিয়ে দেব। আর ওইদিকে রান্নাঘরটা ভালো করে মুছে নিলাম, নিয়ে তারপরে তো বললাম যে নিচের কাজগুলোও আমার সারা হয়ে গেছে। এরপর আমি নিচে যাব, আবার গিয়ে মানে বেডরুমের বিছানাটা গুছিয়ে নেব, আর বেডরুমটা আবার ঝাঁটিয়ে মুছে নেব। ব্যাস, ওটা হয়ে গেলে তারপরে আমার মানে সকালের বাসি কাজ আপাতত কমপ্লিট। তারপরে আমি কিন্তু চান করে নিই। চান করা করে তারপর আমি পড়াতে বসি। তার মানে ভাবো বন্ধুরা, কত তাড়াতাড়ি আমাকে উঠতে হয়। উঠেও পড়ি, গরমকাল তো অভ্যেস হয়ে গেছে। এই দেখো বন্ধুরা, আবার নিচের বেডরুমে চলে এলাম। এবার বেডরুমটা গুছিয়ে নেব। এরপর বন্ধুরা হচ্ছে গিয়ে সারাদিন মোটামুটি কাজ লেগেই আছে। এটা হয়ে যাওয়ার পর চান করে পড়াতে বসবো। তারপর হাজব্যান্ডের পুজো হয়ে গেলে এবার ওকে চা করে দেব, ও খেয়ে কাজে চলে যাবে। আর আমি চা খেয়ে এবার 9টা পর্যন্ত মোটামুটি পড়াবো। 9টা বেজে গেলে 9টা আর খুব হয়তো 9:30 বাজে বাচ্চাগুলোকে ছুটি দিয়ে দেওয়া হয়ে গেলে এরপর আবার টিফিনের ব্যবস্থা। এবার টিফিন কি খাওয়া হবে, টিফিন বানাবো। টিফিন খাওয়া দাওয়া হয়ে গেলে এবার রান্নার ব্যবস্থা। রান্না হয়ে গেলে তারপর বন্ধুরা কি করব, রান্নার বাসন, টিফিনের বাসন, সকালে চায়ের বাসন সব কিন্তু আমার একসাথে জমা থাকে। ওই দুপুরে যখন জল আসে 12টার জল, তখন কিন্তু আমি সব ধুয়ে নিই। তারপর হ্যাঁ বন্ধুরা, আরেকটাও কাজ থাকে, কাচা। রোজের আমাকে কাচতে হয় রোজের। যে হাজব্যান্ড যে কাজ করে, ওর কাজে জামা কাপড় খুবই নোংরা হয়, তাই ওর জামা কাপড় পার ডে কাচতে হয়। ছোট ছেলে বড় ছেলে আমার 4 জনের জিনিস মোটামুটি রোজ টুকটাক করে কাচা থাকে।
তাহলে দুপুরের জলে ওইগুলো সব করে নেওয়া হয়ে গেলে বাসন টাসন ধুয়ে খাবার জল ভরবো, আবার উপরে গামলাতে জল ভরবো। এরম করতে করতে প্রায় 1টা 1:30টা বেজে যায়। তারপর এবার হাজবেন্ড চলে এলে ব্যাস, তারপরে এবার খাওয়া দাওয়া হবে। খাওয়া দাওয়া হয়ে গেলে এবার আবার খাবার বাসন ধুলাম, ধুয়ে তারপরে এবার একটু হয়তো ওই দুপুরবেলা 2টো 2:30টা থেকে 4টে অবধি একটু ফ্রি। তারপরে 4টের সময় আবার হচ্ছে গিয়ে কলে জল চলে এলে আবার যেই কাজগুলো থাকে, হয়তো কোনো দিন খাবার বাসন ধুই না, রেখে দিই, তখন খাবার বাসনটা ধুয়ে নেব। আবার বিকেলের ঘর ঝাড় দেওয়া আছে, ছাদে জামা কাপড় তুলবো, গুছি দিয়ে তারপরে আবার বিকেলে পড়াতে বসবো। 4:30টা থেকে স্টুডেন্টরা পড়তে চলে আসে, আবার একদম 6:30 অবধি পড়িয়ে তারপরে একটু সন্ধেবেলা ফ্রি, তখন একটু হয়তো রিলস বানালাম, আবার রাতের রান্না থাকে। কিন্তু বন্ধুরা এখন গরম যেহেতু পড়েছে, একটু রাতের দিকে রান্না কম করছি। রুটি টুটি এখন কেউ গরমে খেতে চায় না, তাই জন্য রুটি করি না, শুধু বেশিরভাগ একদম সকালে দুবেলা চাল নিয়ে নিই, জল ঢালা ভাত করে নিই, আবার আলু টালু ভেজে নিলাম। ভাই বন্ধুরা চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। আশা করি তোমরা সবাই খুব ভালো রয়েছো, আমিও ভালো রয়েছি। এখন ঘড়িতে বাজে কিন্তু সকাল 10টা, ঘরে সমস্ত কাজ হয়ে গেছে। এবার রান্নাঘরে চলে এসেছি। দেখো এখন কিন্তু টিফিনের জন্য একটু চা বসিয়ে দিয়েছি। দেখো চাটা, একটু দুধ চা খেয়ে নেব, আমার একটু চায়ের নেশা, তাই আমি চা করছি। আজকে আর টিফিনে ভাবছি অন্য কিছু খাবো না, আর একটু চা বিস্কুট খেয়ে নেব। সকালে একবার চা বিস্কুট খেয়েছি, আবার আরেকবার চা বিস্কুট খেয়ে নেব। এখন আর অন্য কিছু টিফিন করব না, গরমে কিছু খেতেও ভালো লাগছে না। গরমের জন্য দেখো কানে টানে আমি কিন্তু সব খুলে দিয়েছি, গলাতেও কিছু পরিনি। আর হচ্ছে ছেলেরা ওদেরকে খেতে দেবো, ওদের রয়েছে পান্তা ভাত আর চপ কিনে এনেছে, ওরা নিচে খাওয়া দাওয়া করছে। ওই গরমের জন্য ওরা কিন্তু উপরে আসতে চাইছে না, তাই জন্য ওদেরকে নিচে খেতে দিয়ে চলে এসেছি। এসে আমার এখন ভাত বা মুড়ি কিছুই খেতে ইচ্ছে করছে না, আর হাজবেন্ড তো কাজে চলে গিয়েছে, ওই জন্য ভাবছি আমি একটু 1 কাপ চা করে খেয়ে নিই। চা খেয়ে কিন্তু মানে দুপুর অবধি মোটামুটি থেকে যাব। তা চলো বন্ধুরা দেখতে থাকো সারাদিন কি করছি, পাশে থেকো। ভালো লাগলে সবাই প্লিজ হচ্ছে ফলো করে দিও। টাটা বন্ধুরা। এরপর বন্ধুরা চা হয়ে গেছে, একটু কিন্তু চা বিস্কুট খেয়ে নেব, আগেই তো তোমাদেরকে বলেছি, তাই জন্য চা বিস্কুট খেয়ে নিচ্ছি। আর হ্যাঁ বন্ধুরা, কাজের কথা, এইবার সন্ধেবেলা কি বললাম, মানে সন্ধেবেলা একটু টুকটাক রিলস করলাম, তারপরে একটু হয়তো টিভি চালিয়ে একটু সিরিয়াল দেখলাম। তারপরে 8টা 8:30 বাজলে এবার উপরে গিয়ে মানে ওই যে জল ঢালা ভাতটা খাওয়া হবে, ওর কিছু কি দিয়ে খাবে তার বন্দোবস্ত করব। কোনো দিন আলু ভাজা, কোনো দিন ডিম ভাজা, কোনো দিন পেঁয়াজি ভাজা, এইসব বানাবো। তারপরে বানিয়ে হচ্ছে খাওয়া দাওয়া হবে। ওর রাতের দিকের ভিডিও তো আমি দিই না, ওই দুপুর পর্যন্ত। তাহলে বন্ধুরা এখানেই কিন্তু ভিডিওটা শেষ করলাম, আবার দেখা হচ্ছে পরের একটা ভিডিও।